অ্যাক্সিডেন্ট করার পরে তখন আমি দাঁড়াতে পারি না। আজকে কতদিন আমাদের এখানে? 19 দিন। 19 দিন। এখন আপনার কি অবস্থা এখন বর্তমান? অবস্থা স্যার আমার সেই অবস্থা আর নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে আপনি এখন ভালো আগের চেয়ে? ভালো। মানে আগে কি সমস্যা হইতো? আগে তো দাঁড়াইতে পারতাম না, আচ্ছা, বসে উঠতে পারতাম না, হাঁটতে পারতেন আগে? হাঁটতে পারতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা ডিপিআরসি থেকে, যেটা বাংলাদেশের ব্যথা বেদনা প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা ব্যবস্থা আধুনিক, এটা অনেকেই জানেন না। আপনারা থেরাপি সংক্রান্ত জানেন, অপারেশনের ব্যাপারে জানেন, ওষুধের ব্যাপারে জানেন, ব্যায়ামের ব্যাপারে জানেন, কিন্তু রিহ্যাব, এই যে অনেকে আবার রিহ্যাব মনে করে মানসিক রোগের চিকিৎসা। ইয়েস, সেটা অ্যানাদার রিহ্যাব। আর এটা হচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটি, মানে একজন মানুষ যখন বিভিন্ন আর্থ্রাইটিস, প্যারালাইসিস বা বাত ব্যথা আক্রান্ত হয়ে মানে ব্যথা কষ্ট ভোগে পড়ে থাকে, হাঁটতে পারে না, চলতে পারে না, সেটাকে যে আধুনিক পদ্ধতি, সমষ্টিগত পদ্ধতি নাম হচ্ছে রিহ্যাব। তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ঔষধ, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন মেশিনপত্র, ইলেকট্রোম্যাগনেটিক বিভিন্ন অ্যাপারেটাসের মাধ্যমে, ওষুধের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে একটা সমষ্টিগত চিকিৎসা পেশাজীবীদের একসাথে কাজ আমরা করে রুগীদেরকে রিহ্যাব করি এবং রুগীরা ভালো হয় আলহামদুলিল্লাহ। তো আমাদের সাথে আজকে আছেন নড়াইল জেলার রুগী, একজন ব্যবসায়ী জনাব মফিজুর রহমান খান। উনি বয়স 64 ইয়ার্স। তো আমরা ওনার মুখে শুনি যে উনি কী কষ্ট নিয়ে ঘুরতেছিল বা আগে কি সমস্যা ছিল, আমাদের এখানে কতদিন, এটা নিয়ে আমরা আলাপ করব। পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। বলেন আপনার কি সমস্যা ছিল? স্যার আমি আছে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছি। অ্যাক্সিডেন্ট করছিলেন? আচ্ছা, এটা 3 বছর আগে? না, 3 মাস? 3 মাস আগে অ্যাক্সিডেন্ট করার পরে তখন আমি দাঁড়াতে পারি না। তো দেখাইছি, দেখানোর পরে আচ্ছা, দেখ, আপনি কাইন্দেন না, একটু ইয়ে করেন। হ্যাঁ, আমি আল্লাহ ডাক্তার ভরসা দেখাইছি, ইনশাল্লাহ। জি। দেখানোর পরে কোনো কাজ হয়নি। তারপর আমার একজন ডাক্তার আছে, উনি আগে বসতেন, আসছে তখন, উনি এখন আজকালি আছে মেডিসিনের কনসালটেন্ট, মানে তা ওনারে দেখালে ওষুধ লিখে দিলে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে খাওয়ার পরে ভালো হয়নি, তখন ওনারে SMS করলাম, আমার গ্রামে বাড়ি চাচা। তা SMS করলে আমার হলো নিউরোলজি দেখাও ইমিডিয়েটলি। তখন আমি মেয়েটারে বললাম, মা কী করবো? আচ্ছা, তুমি তখন নিউরোলজি ডাক্তার আমি বেরোয় দিচ্ছি, তুমি ওই জায়গায় যাও। ওই সেই নিউরোলজির ডাক্তারের কাছে আসলাম, আসলে ওই যে ওষুধ লিখে দিল। এখন এমন সময় পড়লো যে রোজা, মানে ঈদ রোজা, উনি বলেছিল 7 দিন পরে আমার সাথে আপনি একটু কথা বলেন কী অবস্থা। তো আমি 7 দিনের মধ্যে আরও বেশি অসুস্থ হয়ে গেলাম। তখন আমি ওই ইউটিউবতে আর কি সার্চ দিতে এই খালি ইন্ডিয়া আসে। তখন আর কি এর মধ্যে আপনার 5 বছর আগে একটা ভিডিও দেখলাম এই রোগের ব্যাপারে। তারপর তো আমি আপনার কাছে আসছি। আজকে কতদিন আমাদের এখানে? 19 দিন। 19 দিন। এখন আপনার কি অবস্থা বর্তমান? অবস্থা স্যার আমার সেই অবস্থা আর নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে আপনি এখন ভালো আগের চেয়ে? ভালো। এই পার মধ্যে একটু ঝিনঝিন করে স্যার, আচ্ছা আচ্ছা ভিতরে। আচ্ছা। মানে আগে কি সমস্যা হইতো? আগে তো দাঁড়াইতে পারতাম না, আচ্ছা, বসে উঠতে পারতাম না, হাঁটতে পারতেন আগে? হাঁটতে পারতাম না। বসে থাকতে পারতেন? বসে থাকতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে বসে থাকলে উঠে দাঁড়ালে আর উঠতে পারতাম না, বসতে পারতাম না। এখন হেঁটে দেখছেন আপনি এর মধ্যে? হ্যাঁ, হেঁটে তো আমি দেখছি। এখন কি পারেন? কোনো সমস্যা হচ্ছে না। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে একটা মানুষের অনেকগুলো প্রবলেম নিয়ে আসে। যেমন উনি যদিও অ্যাক্সিডেন্ট হয়েছিল 3 মাস আগে, তার থেকে ব্যথাটা মূলত ওনার ভাষায় যে ব্যথাটা তীব্র হয়ে গেছে, কিন্তু ওনার হাঁটুতে আর্থ্রাইটিস আগেরই, হাঁটু ক্ষয়, এবং আমরা যে এমআরআই করে এমআরআই পিএলআইডি, তো পিএলআইডি সমস্যাটা হয়তো একদিন হয় না, যখন কোনো ইনজুরি হয় তখন সেটা প্রকাশ পায়। ধরেন পড়ে গেলে বা কোনোভাবে, মানে একটা আছে না উসিলা বলি আমরা, রোগ, কিছু কিছু রোগ ভিতরে আগের থেকেই তৈরি হয়, তখন উসিলা, ধরেন একটু ব্যথা পাইলেন ও তখনই শুরু হয়ে গেল রোগটা আরও খারাপের দিকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের রিহ্যাব চিকিৎসাকে আরও অত্যাধুনিক পর্যায়ে এবং বেশি বেশি মানুষের চিকিৎসা সেবা দিতে পারি, সেদিকে দোয়া করবেন ইনশাল্লাহ। রোগীর জন্য দোয়া করবেন। স্যার, আপনার ব্যক্তিগত নাম্বারটা আমার একটু দেবেন ইনশাল্লাহ, যাতে আমার কোনো সমস্যা হলে আমি বললাম। আর আমি যদি রুগী পাঠাই, তাহলে আমি এরকম একটা কার্ড দিয়ে দেবো। ওনার সাথে দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, এটা আপনার রাখবেন। আচ্ছা, ঠিক আছে।
তো দর্শক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।